আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, একটু জানাবেন, এই যে মার্চ টু সচিবালয় কর্মসূচি চলছে, এর সবশেষ কি তথ্য রয়েছে এখন পর্যন্ত আপনার কাছে? দুপুর 12টার সময় কিন্তু রমনাজনের যে ডিসি তিনি কিন্তু এখানে এসেছিলেন, এসে এখানের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলেন। তখন তারা আর একটু সময় চেয়েছেন। 12টার সময় এই লং মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু এটি বিকাল 4টা পর্যন্ত তারা সময় নিয়েছেন এবং 4টার ভিতরে যদি তারা এই দাবি দেওয়াগুলো না মেনে নেন তাহলে কিন্তু তারা এই লং মার্চ যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটি অব্যাহত রাখবেন। আমরা একটু নেতৃবৃন্দের সাথে কথা বলবো এবং একটু জেনে নিব একটু আমরা আপনার কাছে যে আপনাদের কর্মসূচিটা নিয়ে আপনাদের কি রয়েছে। বিকাল 4টায় যদি না হয় তাহলে কি আপনারা লং মার্চটা করবেন সচিবালয় মুখে? আমরা একেবারে আমরা প্রশাসনের কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টা মহোদয় বসার জন্য। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়কে দেখেছি যে উনি আসলে আমাদের ব্যাপারে তার কোনো কনসার্ন নেই, শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে ওনার কনসার্ন নেই। সারা বাংলাদেশ ইতিমধ্যে কর্মবিরতি ঘোষণা হয়ে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে পুরোদমে এবং শ্রেণী কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে, কিন্তু তার এই ব্যাপারে কোনো উদ্বেগ নেই। তিনি এই ব্যাপারে কোনো মুখ খুলেননি এখন পর্যন্ত। সুতরাং আমরা এখানে শিক্ষকরা 3 দিন ধরে আমরা বসে আছি, শিক্ষকদেরকে লাঠিপেটা করা হয়েছে। উনি এই ব্যাপারে এখন পর্যন্ত একটি শব্দ পর্যন্ত বলেননি। আমরা রমনাজনের ডিসিকে দেখেছি আপনাদের সাথে কথা বলতে, কি আলোচনা হয়েছে তার সাথে আপনার? আলোচনা আসলে সকাল থেকে গোয়েন্দাদের সাথে আমাদের কথা চলছে, তাদের সাথেও কথা চলছে। তারা অনুরোধ করেছেন যে এটা একটু সময় চেয়েছেন, ওনারা সরকারের সাথে মিডিয়া করছেন যে আমাদের প্রজ্ঞাপনের কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো সর্বশেষ এখন যেটুকু হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে পাল্টা প্রস্তাব দিয়েছি যে শিক্ষা এবং অর্থ তারা যদি যৌথভাবে ব্রিফ করে আমাদেরকে বলে যে আমরা আপনাদের দাবি মেনে নিয়েছি, কিন্তু টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপনটা এখন দিতে পারছি না, আমরা এত তারিখে প্রজ্ঞাপন দেব, তাহলে আমরা আমাদের আজকে মার্চ টু সচিবালয় যে প্রোগ্রামটি আছে আমরা এটা স্থগিত করবো, যদি ওনারা ব্রিফ করে নিশ্চিত করে। আর যদি ব্রিফ করে নিশ্চিত না করে তাহলে আমরা 4টায় আমাদের প্রোগ্রামটি করব। তবে ওনারা ব্রিফ করার পরেও যদি ওনারা মেনেও নেই, তারপরেও আমরা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো, লাগাতার কর্মবিরতি অব্যাহত রাখবো। যতক্ষণ প্রজ্ঞাপন না হবে ততক্ষণ এখানে লাগাতার অবস্থান কর্মসূচি, পাশাপাশি আমাদের শ্রেণীকক্ষের যে শ্রেণী কার্যক্রম এটা বন্ধ থাকবে। আমরা আমাদের সকল শিক্ষকদেরকে অনুরোধ জানিয়েছি, প্রজ্ঞাপন যতক্ষণ না হবে আমার কোনো শিক্ষক সারা বাংলাদেশের কোনো এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করবে না। 4টার মধ্যে কোনো সমাধান না আসলে আপনারা মার্চ টু সচিবালয় করবেন? হ্যাঁ, অবশ্যই করবো ইনশাল্লাহ। আমরা 4টায় আমরা শুরু করবো। সেক্ষেত্রে পুলিশ আপনাদের কি বলেছিল, এটা থেকে নিষেধ করেছে? চেষ্টা করছে আমাদের ব্রিফিংয়ের একটা ব্যবস্থা করার জন্য এবং গোয়েন্দা সংস্থাগুলো চেষ্টা করছে। যদি তারা সফল হয় তাহলে হয়তো আমরা স্থগিত করবো, আর যদি না পারে তাদের সহযোগিতায় আমরা মূলত আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে মার্চ টু সচিবালয় প্রোগ্রামটা আমরা শুরু করবো। থ্যাংক ইউ। যেমনটি বলছিলেন যে বিকাল 4টার ভিতরে সরকার থেকে যদি কোনো ধরনের আশ্বাস না পাওয়া যায় এবং প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু তারা এই বিকাল 4টায় মার্চ টু সচিবালয় যে কর্মসূচি ডাক দিয়েছেন সেটি কিন্তু তারা করবেন এবং যতক্ষণ পর্যন্ত সরকারের দাবি দেওয়া মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে তাদের অবস্থান এবং আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, মার্চ টু সচিবালয় কর্মসূচির সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু।